আপনি যে ব্যাচে পড়াশোনা করতেছেন সেই ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা ধরলাম যে 300 জন আছে এবং সেখানে ছাত্র সংখ্যা আছে 150 জন এবং ছাত্রীর সংখ্যা সেখানে আমি দিলাম না। এখন আপনাকে বলা হলো যে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত, তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন সেই জিনিসটা আজকে খুব সুন্দর করে আজকে শেখাবো। ঠিক আছে, দেখেন এখানে বলা আছে যে কোনো ব্যাচে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 200 জন, তার মধ্যে ছাত্র হলো 150 জন, তাহলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? এখানে কিন্তু ছাত্রীর সংখ্যা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটি নির্ণয় করব দেখেন, প্রথমে আমরা লিখব ছাত্র, অনুপাত লিখব ছাত্রী। ওকে, তাহলে ছাত্র সংখ্যা মোট কত এখানে দেওয়া আছে? 150, তারপর অনুপাত দিলাম। আচ্ছা, 200 থেকে যদি আমরা 150 বিয়োগ করি তাহলে কতজন থাকে? 50 জন। খুব নর্মালি মানে সহজ বিষয়। তাহলে আমরা অনুপাত মানে কি? ভাগ। তাহলে উপরে 150 থাকলো, নিচে থাকলো কত বলেন তো? 50। মানে অনুপাত মানে কি? ভাগ। আমরা ভাগ করে দিলাম। এখন কাটাকাটি করি, এই শূন্য কাটা, 5 একে 5, 3 5 15। ওকে, মানে 3 5 15। তাহলে এটার অনুপাত দেওয়া হলো 3:1। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটা যদি আপনাকে আমি বুঝাতে পারি, আমি বুঝবো। এখানে আমি 200 না দিয়ে এখানে দিলাম হলো 500, আর এখানে ছাত্র হলো 150 জন। এটার অনুপাতটা নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানান তো দেখি আমি বুঝাইতে পারছি কিনা আপনাদের। ধন্যবাদ।